নমস্কার। এক টুকরো আকাশ, কলমে ও কণ্ঠে সুস্মিতা। সময়ের কাঁটা দেখার সময় নেই রুমির। সকাল 6টা কি 6:30 হবে, কারণ চোখ কিছুতেই খুলছিল না আজ। 5:30 থেকে ফোনটা 2 মিনিট পর পর অ্যালার্ম বাজিয়ে যায়। হতচ্ছাড়া ফোনটা যদি একটু বুঝতো যে মেয়েটা গতকাল রাতে 3টের পর কাজ শেষ করে ঘুমিয়েছে, তাহলে হয়তো ওই নিষ্প্রাণ ফোনটাও মায়া করে আজ অন্তত 10 মিনিট বেশি মেয়েটাকে ঘুমোতে দিত। তবু আজ উঠতে বড্ড কষ্ট হচ্ছিল রুমির। পরপর অ্যালার্মগুলো অফ করে আজ আধা ঘন্টা দেরিতে উঠে রান্না করে ঘর গুছিয়ে মাকে সকালের ওষুধটা খাইয়ে ঠিক 8:45 বাড়ি থেকে বেরিয়ে পড়ল। প্রায় 15 থেকে 20 মিনিট অপেক্ষা করে ধাক্কা দিয়ে কোনো মতে বাসে উঠে আজকে একটা জানলার ধারের সিট জোগাড় করতে পেরেছে সে। বাসের প্রথম স্টপটা পড়ে একটা বজরংবলীর মন্দিরের পাশে, তাই রোজ সকালে বজরংবলীর সাথে একটা ছোট্ট সাক্ষাৎ হয়েই যায় রুমির। রোজকার মতো আজও হনুমানজিকে প্রণাম করে, জানি না কেন আজ রুমি হেডফোন লাগিয়ে প্রিয় গানগুলো চালালো না। আজ তার গল্প করতে ইচ্ছে হলো সেই ছোট্টবেলার সাথী বজরংবলীজির সাথে। হনুমানজির মতো পাহাড় তোলার দৈহিক শক্তি না থাকলেও সে ক্লাস 9 থেকে সংসার নামক পাহাড়টা মেয়েটা নিজের কাঁধে নিয়ে চলেছে। রুমির বাবা দিনমজুরের কাজ করত। অট্টালিকায় রাখতে না পারলেও রুমির বাবা ও মা ভালোবাসার রাজপ্রাসাদে যে থাকতো তাতে কোনো সন্দেহ নেই। হোক না সে রাজপ্রাসাদের দেওয়াল মাটির আর ছাদ টিনের, কিন্তু ভালোবাসার মণিমুক্ত যে সে ঘরের আনাচে কানাচে চকচক করতো তাতে কোনো সন্দেহ ছিল না। রুমির বাবা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করত সংসারটাকে দাঁড় করাতে। রুমির মাও সারাদিন খটখট করে সেলাই মেশিন চালিয়ে তার স্বামীর দায়িত্ব ভাগ করে নেওয়ার চেষ্টায় কোনো ত্রুটি রাখেনি। রুমির বাবা তখন 25, মা 21। বছর দুয়েকের মধ্যে তাদের কোলালো করে এলো রুমি। গল্পের রাজা রানীর রাজপ্রাসাদ আলোকে আলোকিত হয়ে গেল রাজকন্যার আগমনে। কিন্তু ওই যে সুখবোধ হয় সেই রাজকন্যার ভাগ্যলিখনে মুখ ফিরিয়েছিল। রুমির তখন 8 বছর বয়স। সকালে কাজে যাওয়ার সময় দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে রুমির বাবার দেহটা খণ্ড খণ্ড হয়ে গেল। সেদিন মানুষ সেই খণ্ডাকার দেহাংশই দেখেনি মানুষটার খণ্ডিত স্বপ্নগুলোকে। কিভাবেই বা দেখবে মানুষের স্বপ্ন যে একান্ত তার নিজেরই। রুমির মা একেবারে নির্বিকার পাথরে পরিণত হলো। হাজার চেষ্টার পরও কেউ এক বিন্দু জল দেখতে পেল না রুমির মায়ের চোখে। অথচ যদি কেউ তার মায়ের মনে উঁকি দিত, তাহলে হয়তো খুব সহজেই দেখতে পেত তাদের ছাড়খাড় হয়ে যাওয়া জীবনের জীবাশ্ম। 8 বছরের ছোট্ট রুমি পুতুল হাতে দরজার পাশে দাঁড়িয়ে সেদিন যে হতভম্ব হয়ে কী বুঝেছিল তা কেউ জানে না। রুমির মা তার স্বপ্নের সাথে মরে যায়নি। সে জানতো তাকে বাঁচতেই হবে সেই ছোট্ট প্রাণটার জন্য, যে প্রাণের একমাত্র সম্বল তার মা। তাই খুব তাড়াতাড়ি 3 বাড়িতে ঠিকের কাজ আর 1 বাড়িতে রান্নার কাজ জোগাড় করে ফেললো তার মা। আর সময় পেলেই রুমিকে পাশে বসিয়ে কখনো বই কখনো পুতুল হাতে সেলাইটাও চালিয়ে যেত তার মা। দিন পেরোতে থাকে, চরম বাস্তবতায় মেয়েটাও বড় হতে থাকে। এখন তার ক্লাস 9। কিন্তু ওই যে জীবনে আবার ছন্দপতন ঘটল। হঠাৎ তার মা রান্না করতে করতে অসুস্থ হয়ে পড়ল। হসপিটালে গেলে জানা গেল সেরিব্রাল অ্যাটাক। টানা 11 দিন জমে মানুষে টানাটানির পর অবশেষে তার মা বাড়ি ফিরল, কিন্তু সম্পূর্ণ শয্যাশায়ী। তখন থেকে রুমিও বুঝল এবার রুমির মা তার মেয়ে, মানে রুমিকে তার মায়ের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। মায়ের কাজগুলো রুমি শুরু করলো। কচি হাতে রান্না করতে গিয়ে প্রায় দিনেরই সঙ্গী হতো ফোসকারা। তাও লড়াইটা সে করবেই, আর পড়াশুনোটাও, কারণ এটা যে তার মায়ের স্বপ্ন। রুমির মায়ের চোখে তাও জল নেই, বরং বিছানায় শুয়ে শুয়ে তার মা তার দিকে তাকিয়ে মনে মনে বলে, হ্যাঁ, রুমিকে ঠিক এতটাই শক্ত হতে হবে। সেই দিন থেকে আজ অবধি রুমির লড়াইটা চলছে। তবে এখন আর ঠিকে কাজ করে না সে। সমস্ত পড়াশোনা শেষ করে একটা নামি এমএনসি কোম্পানিতে সে জয়েন করেছে। সকাল 10টা থেকে 6টা অবধি অফিস। সকালে ঘরের সব কাজ করে মাকে ওষুধ খাইয়ে তবে সে বাড়ি থেকে বেরোয়। পাশের বাড়ির এক পিসি এসে অবশ্য মাকে দুপুরের স্নান আর খাওয়ানোটুকু করে দেয়। সন্ধেবেলায় বাড়িতে এসে আবার 3টে ব্যাচ পড়ানো থাকে।
তারপর রান্না, ফাঁকে মায়ের যত্ন, কোনো কিছুরই ত্রুটি রাখে না মেয়েটা। সব কিছুর ফাঁকে নিজের শখগুলোকে কিন্তু মরে যেতে দেয়নি সে। আর সেই জন্যই দিন শেষে হাজার কষ্ট হলেও রং তুলি নিয়ে সে বসবেই। সে রং তুলিতে কখনো বা রাঙিয়ে তোলে একটা শাড়ি, কখনো কুলো, আবার কখনো বা গাছ কৌটো। তারপর বিছানায় শুয়ে এক ফালি ধুধু আকাশ দেখতে দেখতে ক্লান্ত চোখ দুটো যে কখন বন্ধ হয়ে যায় তা সে বোধহয় নিজেও টের পায় না। কিন্তু এক ফালি আকাশই তার মনে সঞ্চার করে পরের দিন বেঁচে থাকার খোরাক, লড়াই করার মনোবল, প্রাণ খোলা হাসির শক্তি। এভাবেই বেঁচে থাকুক রুমি, রুমির মা, আর স্বপ্ন দেখুক জীবনটাকে নতুন করে বাঁচার। তাই আপনারাও কখনো জীবনে হেরে যাবেন না। জীবনে অনেক বাধা, অনেক বিপত্তি আসতে পারে। সমস্ত কিছুর সাথে লড়াই করে আমাদের বাঁচতে হবে। হ্যাঁ, বাঁচতেই হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।